হরে কৃষ্ণ। সনাতন ধর্ম মতে সবথেকে বেশি যার পূজা করা হয় তিনি হলেন সরস্বতী দেবী। শুধু মন্দিরে মন্দিরে নয়, প্রত্যেক পাড়ায় অলিতে গলিতে প্রত্যেক বাড়িতে বাড়িতে সরস্বতী দেবীর পূজা করা হয় এবং সেটা বসন্ত পঞ্চমীর দিনে করা হয়। তো এই বসন্ত পঞ্চমী তিথিটা খুব গুরুত্বপূর্ণ। এই দিনে সরস্বতী দেবী আবির্ভূত হয়েছিলেন। এই দিনে সরস্বতী দেবীর পূজা হয়ে থাকে। এই বসন্ত পঞ্চমীর দিনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোলক বৃন্দাবনে রাসলীলা করেছিলেন। এই বসন্ত পঞ্চমীর দিনে ভগবানকে পুরো হলুদ রঙে রঞ্জিত করা হয়ে থাকে। এই বসন্ত পঞ্চমীর দিনে বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব হয়েছিল। এই বসন্ত পঞ্চমীর দিনে পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি কৃষ্ণ লীলায় রাধারানীর পিতা বৃষভানু রাজা, তাহার আবির্ভাব তিথি। এই বসন্ত পঞ্চমীর দিন সব থেকে বিশেষভাবে যেটা উদযাপন করা হয় সেটা হলো সরস্বতী পূজা। গ্রাম অঞ্চলে ছোট বড় সবাই এই সরস্বতী পূজা অত্যন্ত সাড়ম্বরের সঙ্গে উদযাপন করে থাকে। এখন আমাদের সবার মনে অনেক প্রশ্ন রয়েছে। যারা কৃষ্ণ ভক্ত তাদের মনে বিশেষ করে প্রশ্ন রয়েছে, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকার্যকৃত হয়। কৃষ্ণ ভক্তি করলে, কৃষ্ণ পূজা করলে অন্য দেবদেবতার তো পূজা করার প্রয়োজন পড়ে না, তাহলে কি আমরা বৈষ্ণবরা সরস্বতী পূজা করব? সরস্বতী পূজা কেন করতে হবে? সরস্বতী দেবীর আবির্ভাব কেন হলো? সরস্বতী পূজার আগে কুল কেন খেতে নেই, বড়ই কেন খেতে নেই? এবং শুধু তাই নয়, আমরা পুরোহিত পাচ্ছি না, ছোট করে বাড়িতে কি করে সরস্বতী পূজা করতে পারি? আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি আমার আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সরস্বতী দেবীর পূজা কাদের করা উচিত? শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে থাকে, যে ব্যক্তি কথা বলে তার সরস্বতী পূজা করা উচিত। সরস্বতী দেবী হলেন বাগ দেবী, বাণীর দেবী। যে শাস্ত্র পড়ে, গীতা ভাগবত পড়ে, তার সেটা বোঝার জন্য, পড়ার জন্য সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করা উচিত। আমরা ভাগবতমের শ্লোকে পেয়ে থাকি, নারায়ণম নমস্কৃতম নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতীর ব্যাস তথ জয় মুদিরায়ের। এখানে আমরা সরস্বতী দেবীর কাছে প্রার্থনা করি ভাগবত পড়ার জন্য। সরস্বতী দেবীর আবির্ভাব কি করে হলো? এই সৃষ্টির প্রথম জীব হলো ব্রহ্মাজি। ভগবান যখন ব্রহ্মাজিকে সৃষ্টি করলেন, বললেন তুমি হলে সৃষ্টির দেবতা, তুমি এই জগৎ সংসার সৃষ্টি করবে। তো ব্রহ্মাজি হতবাক হয়ে ভগবানের দিকে তাকিয়ে রইলেন। তিনি বুঝে উঠতে পারছেন না কি করে তিনি এই জগৎ সংসার সৃষ্টি করবেন। তিনি কোনো কথা বলতে পারছেন না, তার মনের ভাবটা প্রকাশ করতে পারছেন না। তিনি শুধু হতবাক হয়ে ভগবানের দিকে আকুল নিবেদন করে তাকিয়ে রইলেন। তো পরমেশ্বর ভগবান তিনি তো ভাবগ্রাহী জনার্দন, তিনি ভক্তের ভাবটা গ্রহণ করে থাকেন, ভক্তের হৃদয়ের আকুলতাটা গ্রহণ করে থাকেন। আমরা ভগবানকে অনেক উপহার দিয়ে থাকি, অনেক দামি দামি গিফট দিয়ে থাকি, কিন্তু সেই গিফটের পেছনে আমাদের যে ভক্তিটা রয়েছে, ভগবান শুধুমাত্র সেই ভক্তিটা গ্রহণ করেন, ভাবটা গ্রহণ করেন। অন্য যতই দামি বস্তু দেন না কেন, ভগবান ভক্তি না থাকলে সেটার দিকে ফিরেও চান না। তাই তো চৈতন্য চরিতামৃতে বলেছে, ভক্তের অন্ন আমি কাড়ি কাড়ি খাই, অভক্তের পানে আমি ফিরেও না চাই। তো ব্রহ্মাজি যখন আকুলভাবে ভগবানের দিকে তাকিয়ে রইলেন, ভগবান ব্রহ্মাজির আকুলতা বুঝতে পেরে তখন তিনি সরস্বতী দেবীর সৃষ্টি করলেন। সরস্বতী দেবী আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে তিনি সঙ্গে সঙ্গেই ব্রহ্মাজির এই কণ্ঠে অবস্থান নিলেন। আর ব্রহ্মাজির কণ্ঠে যখন তিনি অবস্থান নিলেন, ব্রহ্মাজির মুখ থেকে সর্বপ্রথম যে শ্লোক বের হলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। তিনি ভগবানের গুণমহিমা ব্রহ্মসংহিতা রচনা করলেন। এটাই ব্রহ্মাজির মুখ থেকে ভগবানের গুণমহিমা প্রকাশ করতে সাহায্য করলেন সরস্বতী দেবী। এজন্য যারা কৃষ্ণ ভক্ত রয়েছেন তাদেরকে সরস্বতী দেবীর আরাধনা করতেই হবে, সরস্বতী দেবীর পূজা করতেই হবে। সরস্বতী দেবীর কৃপার ফলে আমরা গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত আমাদের হৃদয় অনুধাবন করতে পারবো, পড়তে পারবো। এবং শুধু তাই নয়, যারা মুখে কথা বলে, যারা সমীচীন কথা বলতে চায়, যাদের মুখে বাক শক্তি রয়েছে, তাদের প্রত্যেকের উচিত এই সরস্বতী দেবীর আরাধনা করা। এখন আমি বলবো, সরস্বতী দেবীর পূজার আগে বড়ই বা কুল কেন খেতে নেই? এবং সরস্বতী দেবী এই জগতে নদী হয়ে প্রবাহিত হয়ে রয়েছে। ভগবানের 4 জন স্ত্রী রয়েছেন।
লক্ষ্মী, সরস্বতী, গঙ্গা আর তুলসী। তো গঙ্গা নদী যেমন প্রবাহিত হয়ে রয়েছে, ঠিক তেমনই সরস্বতী দেবীও প্রবাহিত হয়েছিল। তো এই সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছিল বদ্রিকাশ্রমে। সেখান থেকে সরস্বতী দেবী প্রবাহিত হওয়া শুরু হয়েছিলেন। তো ওই বদ্রিকাশ্রমে ব্যাসদেবের ব্যাস গুফা রয়েছে। ব্যাসদেব তিনি বেদ, পুরাণ, ইতিহাস আদি গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু তার হৃদয়ে সন্তোষ ছিল না। কেননা সবাইকে তো সরস্বতী দেবী সমানভাবে কৃপা করেন না। এই বেদ, এই উপনিষদ, এই পুরাণ, এই গ্রন্থ তো সবাই সঠিকভাবে পড়তে পারবে না। সবার জন্য একটু সহজলভ্য একটা গ্রন্থ রচনা খুব করা আবশ্যক, যেটা সবাইকে কৃষ্ণ সম্বন্ধে সঠিক জ্ঞান সহজলভ্য করে দিতে সহায়তা করে। তখন ব্যাসদেব তার গুরুদেব নারদ মুনির শরণাপন্ন হলেন। নারদ মুনি তাকে বললেন যে তুমি ভাগবতম রচনা করো। তো এই ভাগবতম রচনা করার আগে তুমি বাগদেবী সরস্বতীর উপাসনা করো। সরস্বতী দেবী সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ দিলে তোমার ভাগবতম রচনা সম্পূর্ণ হবে। তখন ব্যাসদেব ওই বদ্রিকাশ্রমে বসে সরস্বতী দেবী ধ্যান শুরু করলেন, তপস্যা শুরু করলেন। তো ব্যাসদেবকে নারদ মুনি একটা কুল বা বরয়ের বিচি দিয়েছিলেন। বলেছিলেন যে এই বিচিটি তুমি মাটিতে, ভূমিতে রোপণ করো। যখন এই বীজ অঙ্কুরিত হয়ে চারা হবে, চারা থেকে বৃক্ষ হবে, বৃক্ষ থেকে বরই হয়ে যখন ঝরে নিচে পড়বে, তখনই বুঝবে তোমার তপস্যা সম্পূর্ণ হয়েছে। তো এই বরই বা বদ্রি, এটা হলো স্বয়ং লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী হলেন আমাদের ধন সম্পদের দেবী, সৌভাগ্যের দেবী। আর সরস্বতী দেবী হচ্ছে আমাদের বিদ্যার দেবী, বাগ দেবী। তো এইভাবে ব্যাসদেব তিনি সেই বরইয়ের বীজটা রোপণ করে যখন তপস্যা শুরু করলেন, তার তপস্যা যখন সম্পূর্ণ হলো, তখন সেই বরইয়ের বীজ থেকে চারা, চারা থেকে গাছ, গাছ থেকে বরই পরিপক্ক হয়ে ভূমিপৃষ্ঠ হলেন। তখনই তার তপস্যা সম্পূর্ণ হলো এবং তিনি সেই বরই দিয়ে সরস্বতী দেবীর পূজা করেছিলেন। সেই দিন প্রথম করেছিলেন। এজন্য সরস্বতী পূজার আগে কুল খেতে হয় না, বরই খেতে হয় না। সেটা ভগবানকে নিবেদন করে সেই ভোগটা সরস্বতী দেবীকে অর্পণ করে সে প্রসাদী সর্বোত্তম খাওয়া উৎকৃষ্ট। তো ব্যাসদেব তপস্যায় সফল হলেন। তো তিনি মনে মনে ভাবতে লাগলেন যে আমি ভাগবতম রচনা করব, তাহলে আমি ভাববো এবং লিখবো, এটাতে তো অনেক কষ্টসাধ্য ব্যাপার, আমার ভুল হতে পারে। তখন তার গুরুদেব নারদ মুনি বললেন, ঠিক আছে, তোমার আমি একটু সহজলভ্য করে দিচ্ছি বিষয়টা। আমি গণপতি গণেশকে নিয়ে আসছি। গণেশ লিখবে আর তুমি বলবে, মুখে বলবে আর গণেশ লিখবে। এভাবে তুমি ভাগবত রচনা করো। তো গণেশ দেবের একটা শর্ত ছিল যে হ্যাঁ, আমি ভাগবতম লিখতে পারি, কিন্তু আমার শর্ত হলো আমি এই কলম দিয়ে লেখা শুরু করব, আর লেখা শেষ হলে আমি কলমটা উঠাবো। মাঝখানে আমি এক মুহূর্তের জন্য থামতে পারবো না। যদি আমি কোনো সময়ের জন্য থামি, সেখানেই কিন্তু আমি লেখা সমাপ্ত করে দেবো, আর লিখতে পারবো না। তো ব্যাসদেব গণেশজিকে একটা শর্ত দিয়েছিলেন যে ঠিক আছে, কিন্তু আমি যে শ্লোকগুলো বলবো সেই শ্লোকগুলো আপনাকে অনুধাবন করে বুঝেই তবে লিখতে হবে। তো গণেশজি তিনি বলেন ঠিক আছে। তো ব্যাসদেব কি করেন, তিনি হৃদয় কৃষ্ণ লীলা, কৃষ্ণ বৃন্দাবনে কত মধুর মধুর লীলা করেছেন, সেগুলো তিনি ভাবেন আর বলেন, ভাবেন আর বলেন। তো আবার তিনি ভাবলেন, বলতে বলতে তার যখন লীলাগুলো সমাপ্ত হবে, ভিতরটা ফাঁকা হবে, তিনি ভাবতে লাগলেন এখন যদি আমি থেমে যাই তাহলে তো গণেশজি চলে যাবে, আর লিখবে না। তখন তিনি কি করলেন, মাঝখানে একটু কঠিন কঠিন শ্লোক দিতে লাগলেন, যে শ্লোকের জন্য গণেশজি ভাবতে ভাবতে তার মাথা চক্কর দিতে লাগলো, আর অনেকটা সময় অতিবাহিত হতে লাগলো। সেই সময়ে ব্যাসদেব আরও বিশেষ বিশেষ কিছু শ্লোক, বিশেষ বিশেষ কিছু লীলা ডাউনলোড করে নিতেন। তো ভাগবতমে কিছু কিছু শ্লোক অনেক কড়া রয়েছে, শক্ত রয়েছে, এদেরকে, এই শ্লোকগুলোকে বলা হয় ব্যাসকূট। তো এভাবে যখন ব্যাসদেব বলছে আর সরস্বতী দেবী লিখছে, তখন পাশে সরস্বতী নদী বয়ে চলেছে, জোরে জোরে আওয়াজ করছে। তো সরস্বতী দেবী নদীর আওয়াজ তো প্রকট, এতে ব্যাসদেব বলতে একটু অসুবিধা হচ্ছে, গণেশের শুনতে অসুবিধা হচ্ছে, তার মনোনিবেশ করতে একটু অসুবিধা হচ্ছে। তো তিনি সরস্বতী দেবীকে বলেন, এই সরস্বতী,
একটু আস্তে শব্দ করো, এত জোরে জোরে বলছো কেন, এত জোরে জোরে বহমান হচ্ছে কেন, একটা আস্তে শব্দ করো। তো এটা শুনে সরস্বতী দেবীর একটু হৃদয়ে কষ্ট হলো, আমি সরস্বতী আর কিনা আমাকে বলছে চুপ করো। তখন তিনি আরো জোরে জোরে শব্দ করতে লাগলেন। তখন ব্যাসদেব ক্রোধিত হয়ে সরস্বতী দেবীকে অভিশাপ দিলেন, যাও তুমি পাতালে প্রবেশ করো। তো সরস্বতী দেবী সেখান থেকে পাতালে প্রবেশ করলেন। তখন তিনি ব্যাসদেবের শরণাগত হলেন। তখন ব্যাসদেব তাকে বললেন, ঠিক আছে, তুমি ত্রিবেণী সঙ্গমে যাও প্রয়াগরাজে, সেখানে গঙ্গা যমুনার মিলন হয়েছে, সেখানে তোমারও মিলন হবে। সেই ত্রিবেণী ঘাটে তুমি রইবে, সেখানে সরস্বতী দেবী বহমান হয়ে রয়েছে। এভাবে সরস্বতী দেবীকে ব্যাসদেব অভিশপ্ত করেছিলেন। এখন আমি আপনাদের বলবো যে আপনারা বাড়িতে এই সরস্বতী পূজা সংক্ষিপ্ত হারে কি করে করবেন। তো আপনারা সবাই এই সরস্বতী দেবীর আরাধনা করবেন, পূজা করবেন। কেউ ভাববেন না যে আমাদের তো লেখাপড়া হয়ে গিয়েছে, আমরা কেন এই সরস্বতী দেবীর পূজা করব। সরস্বতী দেবী পূজা করবে তো কুচু কাচা ছোট ছোট খুচরো পয়সারা, ছোট ছোট বাচ্চারা, আমরা কেন করব না। সরস্বতী দেবীর পূজা সবাই করবে। আমরা একটা কবিতা পড়েছিলাম, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। আমরা প্রতিদিন নতুন জিনিস শিখি। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে আমাদের অন্তিম যাত্রা পর্যন্ত আমরা শুধু শিখতেই থাকি। কিছু না কিছু নতুন জিনিস আমাদের জন্য দিন রাত শেখার জন্য আসে, আমাদের সেটা শিখতে হয়। আর এটা সঠিকভাবে শেখার জন্য সরস্বতী দেবীর আরাধনা করা প্রয়োজন, তার আশীর্বাদ প্রয়োজন। এজন্য আপনারা অবশ্যই সরস্বতী দেবীর পূজা সবাই করবেন। তো এই দিন আপনারা দুপুর পর্যন্ত উপবাস করবেন। তো এই দিন সকালে আপনারা উপবাস করে স্নান করে শুদ্ধ মনে শুদ্ধ বস্ত্র পরে আপনারা দূর্বা ফুল, তুলসী, চন্দন নিয়ে সরস্বতী দেবীর নিকটে যাবেন। তার একটা চিত্রপাট বা বিগ্রহ মূর্তি বসিয়ে সুন্দর করে সাজিয়ে মায়ের জন্য অনেক উপহার নিয়ে যাবেন, তার সন্নিকটে বসবেন। সর্বপ্রথম আপনারা আচমন করে নেবেন। প্রথমে গুরু প্রণাম করবেন, যদি আপনার দীক্ষা হয়ে থাকে গুরু প্রণাম করবেন। ওম অজ্ঞানতিমিরন্দস্য জ্ঞানঞ্জনশলাকয়া চক্ষুন্মিলিতং যেন তস্মাই শ্রী গুরবে নমঃ। এই মন্ত্র বলে গুরুদেবকে আগে প্রণাম করবেন। না হলে প্রভুপাদের যিনি জগৎগুরু তাকে প্রণাম করবেন। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বলে প্রভুপাদকে প্রণাম করবেন। এরপর আপনারা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে পুষ্প চন্দন নিয়ে দুহাত জোর করে মন্ত্র বলবেন। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বত্যাই নমঃ। এটা বলে 3 বার সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি করবেন। এরপর আবার হস্তে আপনারা পুষ্প নিয়ে চন্দন নিয়ে বলবেন, ওম সরস্বত্যই নম নিত্যম ভদ্রকাল্যই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ। এস সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম ঐং শ্রী শ্রী সরস্বতী দেবায় নমঃ। এটা বলে 3 বার আপনারা এই মন্ত্র 3 বার বলে সরস্বতী দেবীর চরণে পুষ্পাঞ্জলি করবেন। এরপর আপনারা দুহাত জোড় করে সরস্বতী দেবীকে প্রণাম করবেন। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ শোভিত মুক্তাহার বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। আবার প্রণাম করবেন। ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এভাবে আপনারা 3 বার এই মন্ত্র বলে সরস্বতী দেবীকে প্রণাম করবেন। এরপর আপনারা মন মতো সরস্বতী দেবীর কাছ থেকে বর প্রার্থনা করবেন। হে মা সরস্বতী, আমি যেন আপনার কৃপায় বিদ্যা লাভ করে যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। আমি যেন গীতা ভাগবতম পড়ে কৃষ্ণকে জানতে পারি। জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। তো মা আপনি কৃপা করুন যেন আমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। সরস্বতী দেবীর কাছে
প্রার্থনা করবেন যেন আমি গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্যিত পড়ে হৃদয়ঙ্গম করতে পারি, সেটা বুঝতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিও। হরে কৃষ্ণ।